আদরের সন্তানকে হারিয়ে মায়ের বুক ফাটা আর্তনাদ, বাকরুদ্ধ বাবা। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তাদের অভিযোগ, প্রতিবেশী মিরাজ নামের এক যুবক তাদের 11 বছরের ছোট্ট মেয়েটির সঙ্গে এমনটা করেছে। প্রিয় দর্শক, প্রথমে গামছা দিয়ে মুখ বাঁধা হয়, এরপর তার সঙ্গে যেটা করা হয়েছে এবং সবশেষে তাকে ওইখানেই দুনিয়া থেকেই বিদায় করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ঘটনার বিস্তারিত জানার পর আপনাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। কিভাবে পারলো আসলে এমনটা করতে? কিভাবে এমন চিন্তা আসলো তার মাথার মধ্যে? কতটা কুলাঙ্গার হতে পারে লোকটি? প্রিয় দর্শক, শিশুরা আজ নিজের ঘরের মধ্যেও নিরাপদে নেই। ঘর থেকে বাইরে, স্কুল কলেজ, রাস্তাঘাট, শিশু থেকে বৃদ্ধ, কোথাও আজ কারোরই নিরাপত্তা নেই। কি শুরু হয়েছে? দিন দিন এ ধরনের কুলাঙ্গারেরা হয়ে যাচ্ছে হিংস্র। প্রিয় দর্শক, আপনারা শুধু বলবেন যে কি বিচার হলে এই অপরাধীদের উপযুক্ত শাস্তি হবে। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে মাদারীপুরে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাবাটির নাম মিলন শেখ। দর্শক, আমি এই নিউজটি যখন জানতে পারলাম, আমি বেশিক্ষণ এই বাবার চোখে তাকিয়ে থাকতে পারিনি। হ্যাঁ, আমি পারিনি। সন্তান হারানোর যে কষ্ট, সেটা এই বাবাটির মুখেই ফুটে উঠেছে। প্রিয় দর্শক, পাশেই মা উঠানে গড়াগড়ি করতেছিল। কি করবে দিশেহারা হয়ে যাচ্ছিল। পুরো গ্রামবাসীর মধ্যে ক্ষোভ জমা হয়ে গিয়েছে। উপযুক্ত শাস্তি চায় সবাই। প্রিয় দর্শক, মাদারীপুরে ঘটেছে ঘটনাটি। ছোট মেয়েটির বাবা মিলন শেখ ডিমের ব্যবসা করত। একদিন আগেই সে তার কাজের স্থানে চলে যায়। বাড়িতে থাকে 2 সন্তান এবং মা। প্রিয় দর্শক, ঘটনার দিন সন্ধ্যার পর কিছুক্ষণের জন্য এই মা তার সন্তানদের রেখে পাশের বাড়িতে যায় কোনো একটা প্রয়োজনে। প্রিয় দর্শক, সঙ্গে করে তার ছোট্ট সন্তানকে নিয়ে যায়। ঘরে থাকে শুধুমাত্র 11 বছরের তিশা। দর্শক, ঠিক তখনই সুযোগ বুঝে অন্য প্রতিবেশী মিরাজ নামের এই যুবক তাদের ঘরে প্রবেশ করেই গামছা দিয়ে প্রিয় দর্শক তৃষা নামের মেয়েটিকে প্রিয় দর্শক একটু বুঝে নেন। বেঁধে ফেলার পর তার সঙ্গে খুবই খারাপভাবে, কি বলবো আসলে, এরপর তাকে ওইখানেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মেয়েটির কয়েকটা জায়গায় ক্ষত পাওয়া গিয়েছে, মুখে, গলায় এবং পেটে, হাত পায়ে কয়েকটা জায়গায় ক্ষত পাওয়া গিয়েছে। প্রিয় দর্শক, এরপর আনুমানিক আধা ঘন্টা পর ওই মা বাড়িতে আসে। ঘরে ঢোকার সময় তার কাছে কেমন যেন মনে হচ্ছিল। তিনি ডাকতেছিল তিশা তিশা বলে, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। প্রিয় দর্শক, তিশা কিভাবে তার মায়ের ডাকে সাড়া দিবে? তার যে আর ওই শক্তি নেই। এরপর অসহায় মা ঘরের সব জায়গায় খুঁজতেছিল। প্রিয় দর্শক, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে শোকেজের পাশে পড়ে থাকতে দেখে। মা দৌড় দিয়ে বুকে জড়িয়ে নেয়। এরপর দেখে গামছা দিয়ে মুখ বাঁধা। প্রিয় দর্শক, কি বলবো আসলে, পুরো মুখ নীল হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পারতেছিল যে তার মেয়ের সঙ্গে খুব খারাপ কিছু করা হয়েছে। এরপর এই মাটির চিৎকারে প্রতিবেশীরা চলে আসে, অনেক লোক জড়ো হয়ে যায়। এরপর পুলিশে ফোন করা হয়। তারা এসে 11 বছরের ছোট্ট তিশাকে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আসলে যার হারায় কেবলমাত্র সেই বুঝতে পারে। প্রিয় দর্শক, আপনারাই বলুন কি বিচার হওয়া উচিত এই কুলাঙ্গারের? দর্শক, এরপর ওই রাতের বেলায় মিরাজ নামের এই কুলাঙ্গার সে তার ঘর তালা মেরে কোথাও পালিয়ে গিয়েছে। অতি দ্রুত এই অপরাধীকে আটক করেন। এবং আপনাদের সচেতন করে বলতে চাই, আপনাদের যাদের ছোট সন্তান আছে আপনারা তাদের নজরে রাখবেন, কারণ আমাদের সমাজের এখন অবক্ষয়ের কোনো শেষ নেই। এ ধরনের অপরাধ দিন দিন বেড়েই যাচ্ছে। এটার হয়তো একটাই কারণ, আমাদের এই বাংলাদেশে সঠিক কোনো বিচার হয় না। দর্শক, আপনারা দোয়া করুন যেন ধৈর্য ধারণ করতে পারে এই মা বাবা, এবং ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন যাতে সবাই সচেতন হতে পারে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।